শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। অষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। নারায়ণগঞ্জে শখ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবার কুমারীর আসনে বসেন ৮ বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য। রাজশ্রী নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণা ভট্টাচার্যের মেয়ে এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হলো কুমারী পূজা। এতে দেবী রূপে সাজানো হয় ৬ বছর বয়সের মধুশ্রী গাঙ্গুলিকে। রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্তানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। রাজশাহীর প্রসিদ্ধ পূজা মণ্ডপ টাইগার সংঘে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা এই সময় পুষ্পাঞ্জলি দিয়ে কুমারীকে বরণ করে নেন। এদিকে পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নগরের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। বরিশালের জগন্নাথ দেবের মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ধর্মীয় নানা আচারের মধ্য দিয়ে কুমারীর রূপ ধারণকারী বানাসুরকে বধ করা দেবী দুর্গার পূজা করা হয়। রংপুরেও বড় আয়োজনে পালিত হয়েছে কুমারী পূজা। রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ জেবি সেন রোডে রামকৃষ্ণ আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয়। ৭ বছরের নাবালিকা মধুপত্নী ঘোষকে সেখানে দেবী দুর্গা সাজিয়ে কুমারী পূজা করা হয়। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কুমারী পূজা। নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে সকাল ১০টায় কুমারী পূজা শুরু হয়। ঘণ্টাব্যাপী চলে পূজার কার্যক্রম। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বগুড়ার শাহজাহানপুরে গন্ধগ্রামে রামকৃষ্ণ আশ্রমে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্ত শুভানুধ্যায়ীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গাইবান্ধা শহরের শচীন চাকি সড়কে আদর্শ কলেজ সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম ও মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুরের কালীতলার সুমন মিশ্র ও অনু মিশ্রের মেয়ে ৫ বছরের রাখি মিশ্রকে কুমারী দেবী হিসেবে পূজা করা হয়। কুড়িগ্রামের দক্ষিণপাড়া পূজা মণ্ডপে রামকৃষ্ণ মিশন কুড়িগ্রামের আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় ১১ বছরের কিশোরী অনিন্দিতা ব্যানার্জিকে কুমারী রূপে প্রদর্শন করে পূজার্চনা করা হয়। জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরে কুমারী পূজার এবার দেবী রূপে পূজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার তপু পালের মেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী আরাধ্য পাল। হবিগঞ্জ জেলা সদরের রামকৃষ্ণ মিশন আশ্রমে ৬ বছরের মেয়ে উৎসা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, কুমারী পূজার মাধ্যমে নারীত্বের পবিত্র রূপকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আরাধনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ হিন্দু মিলন মন্দিরে শত বছর ধরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ মহা অষ্টমী পূজায় দর্শনার্থীদের ভিড় জমে। দুপুরে ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো মণ্ডপ এলাকা। হাওর বেষ্টিত নাসিরনগরের গোকর্ণ গ্রামের হিন্দু মুসলিমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন।